I have a plan for the people of my country, for my country. বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে ১৭ই ফেব্রুয়ারি শপথ নিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠনের ইতিহাস গড়লেন তিনি। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্য ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন মা মরহুমা খালেদা জিয়ার ইন্তেকালের পর ৯ জানুয়ারি তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। নেতৃত্ব দেন দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে। ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীর আস্থা ও ভালোবাসায় বিএনপি অর্জন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। দীর্ঘ ২ দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকারে ফেরে বিএনপি। জীবনের প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনি ও তার দল ২০৯টি আসনে জয়লাভ করে ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ নেন এবং রাষ্ট্র মেরামতের ঐতিহাসিক যাত্রা শুরু করেন তারেক রহমান। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা ও নিজ যোগ্যতায় দেশ এবং একই সাথে বিশ্ব রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তারেক রহমান। একজন সফল সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হয়েও নিজেকে সাধারণ মানুষের কাতারে সামিল করেছেন অসাধারণ চিন্তা চেতনায়। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের এই অবিস্মরণীয় উত্থান কেবল দেশ নয়, নজর কেড়েছে বিশ্ববাসীর। তিনি বাংলাদেশের রাজনীতির প্রথাগত বলয় ভেঙে সূচনা করে চলছেন একের পর এক অনন্য সাধারণ ও উন্নত রাজনীতির সুন্দর সংস্কৃতি, যা স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে অনুকরণ করছেন দেশীয় রাজনীতির অন্য নেতারাও। পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। ও মা বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গণমুখী রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে ৯০-এর দশকের শেষ দিকে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। এবার পাবলিক শুধু ধানের শীষ হাতেই বেরিয়ে আসবে না, ধানের শীষের সাথে ধান কাটতে যে কাস্তে লেগে কাস্তে নিয়ে আসবে, তখন বুঝবেন খেলা। সক্রিয় হয়ে ওঠেন ঐতিহ্যবাহী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমে। ভূমিকা রাখেন দল পুনর্গঠন, সাংগঠনিক বিস্তার এবং রাজনৈতিক কর্মসূচিতে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সময় মা বেগম খালেদা জিয়া ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনগুলোর সমন্বয় ও তদারকির দায়িত্বে ছিলেন তারেক রহমান। ওই নির্বাচনের মধ্য দিয়ে তিনি দলীয় রাজনীতিতে কার্যকরভাবে সক্রিয় হন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে আরও দৃশ্যমান হয়ে ওঠেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ২০০২ সালের ২২শে জুন দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্বের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত হন। এরপর থেকে বিএনপির সাংগঠনিক কাঠামো ও নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা বাড়তে থাকে। বনানী ১৩ নম্বর রোডের ডি ব্লকের ৫৩ নম্বরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনে তিনি বিভিন্ন খাতের দেশ সেরা পেশাজীবী ও বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন, যা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি সহ প্রতিটি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন ও উদ্ভাবনে
উল্লেখযোগ্য অবদান রাখে। আর এই হাওয়া ভবন থেকেই দেশের সর্বপ্রথম রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়। তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় বিএনপির তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীর বিস্তারিত তথ্য নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে তারেক রহমানকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে। শুধু তাই নয়, কারাগারে তারেক রহমানের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। দিনের পর দিন অবর্ণনীয় শারীরিক নির্যাতন এবং ক্রসফায়ারে হত্যার হুমকির মুখেও রাষ্ট্রবিরোধী কিংবা রাজনীতি থেকে সরে যাওয়ার প্রস্তাবে রাজি হননি তারেক রহমান। 11 সরকার তারেক রহমানকে প্রায় দীর্ঘ 1.5 বছর কারারুদ্ধ রেখে অবশেষে 2008 সালের সেপ্টেম্বরে সপরিবারে লন্ডনে নির্বাসনে পাঠায় এবং নানামুখী ষড়যন্ত্র আর গোপন তৎপরতা চালিয়ে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেয়। শেখ হাসিনার সরকার তারেক রহমানের মা দেশের 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠায়। দলের শীর্ষ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার অবর্তমানে লন্ডনে বসেই শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে এবং ভোটাধিকার অর্জনের আন্দোলনে নেতৃত্ব দেন তারেক রহমান। যুক্তরাজ্যে 17 বছরের নির্বাসিত জীবনে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেননি। সীমাহীন দেশপ্রেম ও দেশের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি শক্ত হাতে ঐতিহ্যবাহী দল বিএনপির হাল ধরেছিলেন। লন্ডন থেকেই দলের কার্যক্রম পরিচালনা করতেন। দলীয় সভা সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন, দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যার মাধ্যমে দীর্ঘ সময় সরকারে না থেকেও একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের মনোবল ধরে রেখেছেন। বিশেষ করে 24 ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তিনি আন্দোলনকে সফল করতে সহায়ক ভূমিকা রাখেন। সময়ের সঙ্গে দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নিজেকে সমৃদ্ধ ও সহনশীল করে তোলেন। প্রায় 18 বছর পর 25 ডিসেম্বর নির্বাসন থেকে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানকে সাথে নিয়ে স্বদেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং নির্বাচনী সফরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানান রাষ্ট্র মেরামতের 31 দফার কথা। 31 দফা যে শুধু বিএনপির তা নয়, 31 দফার সাথে আমাদের সাথে আরও যে রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন তারাও তাদের চিন্তাভাবনা দিয়েছেন। তাদের সকলের চিন্তাভাবনার প্রতিশ্রুতি এবং সাথে আমাদেরও চিন্তার ফলশ্রুতি এই 31 দফা। প্রতিশ্রুতি দেন সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার প্ল্যান বাস্তবায়নের, যার মাধ্যমে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এবারে তারেক রহমান মানুষকে শুনিয়েছেন এক ব্যতিক্রমী অহিংস রাজনৈতিক চিন্তার দৃঢ় আশার বাণী। দেশের জনগণ তার 31 দফায় আস্থা রেখে ভোট দিয়েছেন। দেশ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। রাষ্ট্র পরিচালনায় দেশবাসী তারেক রহমানের কাছে চান নতুন দৃষ্টিভঙ্গির শুভ সূচনা, রাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতি টেনে তোলা এবং জাতির প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টির কঠিন চ্যালেঞ্জ গ্রহণের দৃঢ় সাহস দেখিয়েছেন বলেই
তারেক রহমানকে মনের আঙ্গিনায় জায়গা দিয়েছেন এদেশের মানুষ। তিনি জনগণকে কনভিন্স করেই নির্বাচনে ছিনিয়ে এনেছেন ভূমিধস বিজয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের ঐতিহাসিক যাত্রায় কনভিন্স হয়ে উঠুক পুরো বিশ্ব। তারেক রহমান হয়ে উঠুক দক্ষিণ এশিয়ার সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আমার আগে